আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো এটা হলো তুষা সিন্নি। এটা অবশ্য সিলেটি অঞ্চলের মানুষরা বেশি খায়, আর আমাদের গ্রাম অঞ্চলেও এই সিন্নিটা খায়। তা আজকে আমি এটা করছি। এটা আমি করতাম না, এটা আমি একটা দোকানে গেছি, দোকানে যাওয়ার পরে ওখানে খাওয়াইছে। এটা খেয়ে আমার ছেলেরা খুব পছন্দ করছে, বলে কি আম্মু বানাও। তার এই রেসিপিটা অবশ্য আমি জানতামও না, পরে আমি ইউটিউবে সার্চ করে তারপরে এটা বানানোটা শিখে নিয়েছি, এরপর বানালাম। অনেক মজা হয়েছে। আমি প্রথমে দিয়ে দিলাম 1 কাপের মতো ঘি। এখানে ঘিটা অনেক বেশি লাগবে, আর ঘিটা আমার বাংলাদেশ থেকে আনানো, আর একদম 1 নাম্বার ঘি। আর দিয়ে দিলাম এখানে 1 কাপ ময়দা। 1 কাপ ময়দাকে আমি ঘিয়ের মধ্যে ময়দাটাকে এমনভাবে ভাজতে হবে যেন কালারটা চেঞ্জ হয়ে যায়। যখন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, তারপর এখানে আমি একটা শিরা মিশাবো, আর এটা আলাদাভাবে করে নিতে হবে। এখানে 1.5 কাপ পানির সাথে আমি দিয়ে দিব 1.5 কাপ চিনি, কারণ চিনিটা যে যার টেস্ট অনুযায়ী। আর দিয়ে দিলাম 2টা এলাচি আর 2 টুকরা দারচিনি, আর দিয়ে দিচ্ছি লবণ। এখানে 1/2 চামচের মতো আমি লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব একটু কালার, ফুড কালার, সামান্য একটু ফুড কালার দিয়ে বাস এগুলোকে আমি ফুটাই নিব। যখন ভালো করে ফুটানো হয়ে যাবে, একদম চিনিটা মিক্সড হয়ে যাবে, তারপর আমি মিশাবো। আর এর ফাঁকে আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম, আর দিয়ে দিব কিশমিশ। বাদামটা নিজের কাছে আমি আলমন্ড ইউজ করছি, আপনারা ঘরে যেটা থাকে ওইটি ইউজ করবেন। এরপর দিয়ে দিলাম কিশমিশ। বাদাম এবং কিশমিশ আমি ভালো করে একটা মিক্সড করে নিব। আর আমার ভাজা হয়ে গেছে। এখন এই শিরাটা আমি অল্প অল্প করে এখানে মিশিয়ে নিব। এটা সময় নিয়ে একসাথে পুরোটা একসাথে ঢেলে দেওয়া যাবে না, অল্প একটু দিয়ে মিক্সড করতে হবে, অল্প একটু দিয়ে মিক্সড করতে হবে। এভাবে করে মিক্সড করতে করতে পুরো হালুয়াটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই যে দেখেন, একদম কড়াই থেকে ছেড়ে আসছে হালুয়াটা। আর এটা খেয়ে দেখছি অনেক মজা হয়েছে, দোকানেরটার থেকেও আমার এটা মজা হয়েছে, এত মজা। আর আজকে আমরা এই তুষা সিন্নি দিয়ে খাবো পরোটা। আমাদের দেশে হালুয়া বলি, কিন্তু সিলেটের তুষা সিন্নি বলি, সেই জন্য তুষা সিন্নি বললাম। এই যে পরোটা দিয়ে আমাদের আজকে রাতে ডিনার। খুবই টেস্টি এবং খুবই ইয়ামি। আমার ছেলেরা তো খুব পছন্দ করছে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ।